যারা হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে বাংলাদেশের রাজনীতিতে টিকে রয়েছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, সেই বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাহসের সৈনিক তারেক রহমানকে নিয়ে কিছু রাজনৈতিক দলের অপব্যাখ্যা পরিচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে আজকের যথাস যে মানববন্ধন ও প্রতিবাদী গণসংগীতের আয়োজন করেছেন সেই সভা সম্মানিত সভাপতি, যাকে আমি বিগত আন্দোলনে দেখেছি শুধু বাংলাদেশে নয়, শুধু 10,000 কিলোমিটার দূরে থেকেও যাকে বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন বিদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই সাহসী ভূমিকা পালন করেছেন আজকের এই জাতীয় সংগ্রামীর সভাপতি হেলাল খান। আজকে যিনি সঞ্চালনা করছেন আরেকজন অত্যন্ত প্রহরী, যাকে অতীতে আন্দোলন সংগ্রামে আমরা পেয়েছি শাহাদত হিসেবে বাংলাদেশের ঢাকা শহরে যেখানে প্রতিবাদী কণ্ঠ, সেই আমাদের জাকির হোসেন রোকন, উপস্থিত আমার সহযোদ্ধা সরোয়ার, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, জাসাসের প্রিয় বন্ধুগণ, এই বৃষ্টি ভেজা সকল কিছু উপেক্ষা করে জাসাসের সকল পর্যায়ের নেতা কর্মী আজকে একটি প্রতিবাদ করার জন্য এখানে সমাগত হয়েছেন এবং গণসংগীতের আয়োজন করেছেন। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জাসাসকে আমি সংগ্রামে অভিনন্দন জানাই। একটু পরেই কৃষক দলের সভা শুরু হবে পল্টন থেকে 12টা, তারপরে মহাসচিবের টিএসসিতে প্রোগ্রাম আছে, যুব দলের প্রোগ্রাম আছে, অনেকগুলো প্রোগ্রাম আপনাদেরকে কভার করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি শুধু মনে করিয়ে দিতে চাই, গতকালকে যে নৃশংস আক্রমণ, হত্যাকাণ্ড, সে আক্রমণ কি বুঝাতে চেয়েছে আমি জানি না। এটা কিসের চক্রান্ত, কিসের আলামত? যখন এই লন্ডনে বসে বাংলাদেশের অবিসংবাদিত নেতা তারেক রহমানের সাথে ইন্টারিয়াম অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের বৈঠক শেষে একটি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হলো, তখন এই বাংলাদেশে এই লন্ডন বৈঠকের পরেই ষড়যন্ত্রের বাতাস বইতে শুরু করেছে। জাসাসের বন্ধুগণ, আমরা কিন্তু ভেসে আসি নাই, আমাদের দলও ভেসে আসে নাই। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শুধু স্বাধীনতা ঘোষণাই করেন নাই, অস্ত্র হাতে খালি পায়ে সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করেছেন। সেই যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। যারা এক সময় 16 বছর আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের দাবিদার হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অবজ্ঞা করেছেন, সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খবরকে অন্যত্র সরিয়ে দেওয়ার আলোচনা করেছিলেন এবং খালেদা জিয়াকে অনৈতিক মামলায় রায় দিয়েছেন। তারেক রহমানের 111 সরকার দিয়ে তাকে পঙ্গু করে দেওয়ার হীন চেষ্টা করেছেন। বিনা কারণে গ্রেনেড হামলার মামলায় তাকে রায় দিয়ে সাজা দিয়েছেন। তারপরেও সেই দল এখনো টিকে আছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে, জাতীয়তাবাদী শক্তির দল। এবং যারা বিগত হাসিনা রক্ত চক্ষু উপেক্ষা করে এই সংগ্রামে অবতীর্ণ হয়েছে, আজকে আমার মনে পড়ে সে খোকন ওয়াসিম, মুক্তির রক্তে 400 ছাত্র দলের যুব দলের জাসাসের বিএনপির নেতা কর্মীদের আত্মহত্যা দিয়েছে। সে আত্মহতির কারণে আজকে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস আপনার সরকারের আমলে যেখানে আইন শৃঙ্খলার অবনতি না হওয়ার জন্য সকল রাজনৈতিক দল আপনাকে সমর্থন করে দিচ্ছে, আপনাকে সাহস যোগাচ্ছে। কি করে কালকে এনসিপির উপরে হামলা হলো, রহস্যটা কোথায়? জনগণ তাই বলা শুরু করেছে। লন্ডনের বৈঠক পর এই দেশে যত একটি
নির্বাচিত সরকার না হতে পারে তারই ইঙ্গিত বহন করে এই সকল ষড়যন্ত্র সৃষ্টি করে। তাই আজকে আমরা যথাস আপনারা আপনাদের মনকে বলেন, পৃথিবীতে সবচেয়ে নরম মন হলো মানুষের। হাতুড়ি দিয়ে পাথর দিয়ে সেই মন ভাঙতে পারে না, কিন্তু আপনারা কিছু সংখ্যক রাজনৈতিক দল, কিছু নেতা, আমাদের প্রিয় নেতা তারেক রহমান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে নিয়ে কথা বলেছেন। আমরা দুঃখ পেয়েছি। আপনাদের উচিত হয় নাই আপনাদের অতীতের ইতিহাস কি তুলে ধরতে চাই না। সাথীর কাছে ক্ষমা চান। ভাই একটা মিনিট স্যার একটু কষ্ট দিলাম। ধরো এটা ধরো, ওই মাথাটা পায়ের ধরেন না, টেবিলটা জাগাও না। ব্যাস স্যার স্যার দাঁড়ান। আমরা অতীতকে আপনার সামনে তুলে ধরতে চাই না, কিন্তু বুঝে শুনে কথা বলেন, বুঝে শুনে কথা বলেন। আপনারা অতীতে বুঝে শুনে কথা বলেন নাই। 1971 সালে 25শে মার্চ যখন বাংলাদেশি মানুষের উপর নির্মমভাবে পাকিস্তান বাহিনী গুলি চালিয়ে লক্ষ লক্ষ হত্যা করা হলো, তখন আনন্দ মিছিল কারা করেছে, পাকিস্তানের পক্ষে কারা কথা বলেছে, সেই কথাগুলো আমরা এখন মনে করিয়ে দিতে চাই। এই জন্য কি সাহস, কি শক্তি আপনাদের! যেই নেতা বিদেশে থেকেও বাংলাদেশের মানুষের কথা ভেবে বাংলাদেশের যেই জনপ্রিয়তা অর্জন করেছে, সেই জনপ্রিয়তাকে ক্ষুণ্ণ করার জন্য আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। এই ষড়যন্ত্রের পিছনে গতকালকের গোপালগঞ্জের ঘটনা কিছুটা নির্মাণ করে। জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আপনি না বলেছেন চিরুনি অভিযান, কদিন আগে না বলেছেন কি একটা অভিযানের নাম, চিরুনি অভিযান না আরেকটা ডেভিল হান্ট, শয়তান ধরো। শয়তানের পর গতকালকে কোন শয়তান, কার ইঙ্গিতের শয়তান গোপালগঞ্জ আইনশৃঙ্খলা নেতাদের উপর হামলা চালালো? এ হামলা পরিকল্পিত। এ হামলার সাথে আওয়ামী দুঃশাসনের 1 লক্ষর উপরে পুলিশ যাদেরকে বিনা কারণে ছাত্রলীগ যুবলীগের চাকরি দিয়েছেন, তারা এখনো পুনর্বহাল প্রধান জনাব উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব। 11 মাস অতিবাহিত হলো, এখনো কেন এই আওয়ামী প্রেতাত্মারা এখনো সচিবালয়ে, এখনো কেন বিভিন্ন জেলায়, এখনো কেন থানায় থানায়? তার কারণ একটি, 11 মাসও আপনি যখন নির্বাচন দিতে পারেন নাই, ঠিক নির্বাচনের যখন একটা নির্দিষ্ট সময় ঘোষণা করলেন, তখন এই গোপালগঞ্জের ঘটনা ইঙ্গিত বহন করে দেশে যাতে আর নির্বাচন না হতে পারে